চার, ইজাবাতু দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ গ্রহণ করব। আর দাওয়াতের ব্যাপারে তো ইনশাল্লাহ বলতেই হবে, গরুর গোস্তের ব্যাপার আছে, অন্যান্য ব্যাপার আছে, তো ইনশাল্লাহ না বললে হবে? জি, দাওয়াত কবুল করতে হবে, তাই না? কিছু কিছু দাওয়াত বাড়ি আছে যেগুলোতে ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। একটু আগে আপনাকে বললাম এই মুসলমানের যে অনুষ্ঠান চলছে এখন, এগুলো ইসলাম সমর্থন করে না। নাম্বার দুই, আপনাদের এখানে একটা নতুন, আমাদের দিকে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, সেটা হচ্ছে এই যে বিবাহতে দিন অর্থাৎ তারিখ ঠিক করার জন্য ঢং করে ছেলের বাড়ি থেকে 20 জন লোক যায় বিবাহের তারিখ নির্ধারণ করার জন্য। আপনাদের এখানে হয়? হয়? এটা ইসলামে কোনো পদ্ধতি আছে? কোনো পদ্ধতি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে অনেক নিকৃষ্ট খাদ্য আছে, তার মধ্যে একটা নিকৃষ্ট খাদ্য হচ্ছে এই কবুল বলার আগে মেয়ের বাড়িতে গিয়ে যারা জনমের খাওয়া খায়, এরা হচ্ছে নিকৃষ্ট খাদ্য। জানেন এবার কি করবেন? আমি মমতাজুল ইসলাম এটা বলে দিলাম, আল্লাহ নবীর কথা, এখনই লোক বলবে কোথা থেকে হুজুর আনলি, এমন কথা বলে দিয়ে দিল, মারামারি লেগে গেল। কিছুই মারামারি নাই, আপনি মানতে পারছেন না বলে আপনার জন্য কথাটা ভারী হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? মেনে যদি নেন কোনো অসুবিধা নেই। বিয়ে এখনো 1.5 মাস পরে, আর টাটা সুমো গাড়ি নিয়ে ঢং করে তুমি বেটির বাপকে ফকিরগিরি করতে গেছো, বদমাইশির জায়গা পাও না। এটা ইসলামে নেই। এই দাওয়াত যদি আপনাকে কেউ করে, গ্রহণ করতে হবে না। 3, গরিব মানুষ বেটির বিয়ে দিয়েছে, প্রথম মেয়েদের বাচ্চা হলে দেখবেন তার মায়ের বাড়িতেই হয়। ওই বাচ্চা, নতুন বাচ্চাকে আনতে যাবার ঢং করে দেখবেন আবার 15 জন যায়, যায় না? আবার 15 জন ফোন করে বলছে বিয়ে হয়, 2টো টাটা সুমোতে হবে না, লোক বেশি হয়ে যাচ্ছে, আর একটা সাথে মারুতি যাবে। তোমার বাপের টাকার ধান কল বসানো আছে ওখানে? হ্যাঁ, 15 জন তুমি বিয়েতে লোক পাঠালে 150 জন, আবার একটা প্রথম বাচ্চা হয়েছে, মেয়ের বাপ এখনো সামলে উঠতে পারলো না, দেনা শোধ হলো না, আবার বাচ্চা হয়েছে, ডেলিভারি খরচা, আবার তুমি লোক পাঠাচ্ছ 30 জন তোমার বাচ্চাকে আনতে। নির্লজ্জ কোথাকারে! এগুলো বলতে গেলে বিতর্কিত লোক। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলাম নয়, এগুলো ইসলাম নয়। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, এইরকম অনুষ্ঠানে দাওয়াত করলে একদম যায় না। সামাজিকভাবে আপনি একজন হাজি সাহেব হয়ে, আপনি একজন মুসল্লি হয়ে এইগুলোকে না বলে দেন যে যাব না। কি বলছি বুঝতে পারছেন তো? এই অনুষ্ঠান আপনাদের এখানে হয় কি জানি না, তবে আমাদের ওদিকে ব্যাপক হারে হচ্ছে, হচ্ছে, সব জায়গাতে চলছে। এটা ইসলামে নেই। আপনাদের এখানে বিয়েতে টাকা পয়সা নেওয়াদবি হয়? কঠিন ব্যাপার। আল্লাহ, ওইটা হচ্ছে। আমি ভাবছি তো আমাদের ওখানকার লোক খুব বদমাইশ, দেখছি সব জায়গায় একই কেস। আল্লাহ আকবার। আচ্ছা, আপনি 1 টাকাও নেননি, এরকম একটা লোক বলুন দেখি যে 1 টাকাও লিনি, চেহে লিনি। মাশাআল্লাহ, অনেক যারা তুলতে পারছে না, তাহলে মালে গোলমাল, এটা বুঝে নিতে হবে। জি, তাহলে আর একবার তুলুন তো দেখি, তাহলে বুঝতে পারবো আমি। তুলুন, কারা কারা নেয়নি দেখুন। নিচে কথা বলে হাত তুলিয়েন না, খুব বিপদ হয়ে যাবে। আপনি কোন জায়গায় বসে আছেন এটা আগে বোঝার চেষ্টা করিয়েন। যারা যারা নিয়েছেন তারা কত ভালো লোক, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাই, খুব মন দিয়ে শুনবেন, হাসবেন না। আপনাকে আমি হাসির কথা তো কিছু বলিনি, আপনার বরং তো একটু লজ্জা করা উচিত, যে এত ছোট বড় করে বলছে, একটু লজ্জা লাগছে, এরকম আপনি হাসছেন আবার, তো অবাক ব্যাপার। একটা লোক তার বেটির বিয়ে দিবে বলে, খুব মন দিয়ে শুনবেন, বেটির বিয়ে দিবে বলে 4 লাখ টাকা জমি জায়গা বিক্রি করে, হালের গরু বিক্রি করে এক জায়গায় করেছে। গরিব মানুষ, খুব গরিব মানুষ। এখন এইটা কিন্তু চোরেদের কাছে খবর আছে যে গরিব মানুষ চাচা 4 লাখ টাকা জোগাড় করেছে। নিয়ে রাত 12টায় চোরগুলো দরজা ঠক ঠক করছে। তা বুড়াটা বলছে, কারা তোরা, এত রাতে কে রে বাপ? তখন বলছে, বাপ ফাপ কেউ নয়, দরজাটা খোল আগে, তোর মজা বুঝাচ্ছি। 4-5টা ফচকে ছেলে, চোর ডাকাত। নে চাচা দরজা খুলে দিয়েছে, নে বলছে, টাকা কোথায় রেখেছো? 4 লাখ টাকা বেটির লেগে রেখেছো? তো বলছে, বাক্সতে আছে। বাপ, কি তোরা কি করে খবর পেলি? বলছে, টাকা বার কর না তো তোকে শুটিয়ে লাল করে দেবো। 4 লাখ টাকা বুড়া মানুষ সহজে বার করবে? 1 সপ্তাহ পরে বেটির বিয়ে, গোস্তের দোকানে বয়না দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে দেওয়া হয়ে গেছে। গরিব মানুষ, খুব গরিব মানুষ।
নিয়ে লোকটা খুব অনুনয় বিনয় করছে, বাবা তোরা চোর হতে পারিস, তোরা টাকাটা লিস না। নিয়ে চাচাকে মেরেছে এই জায়গাটায় এক ঘুষি, 1.5 ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছে। ওর স্ত্রীর ঘুম ভেঙে গেল। ওর স্ত্রী এসে বলছে, বাপ তোদের হাতে পায়ে ধরে বলছি টাকাটা নিস না। চোর কোনোদিন ধর্মের বাণী শোনে? শোনে না। বলছে টাকা বার কর, না তো বুড়োকে যেমন মেরেছি তোকেও তেমন মারবো, বার কর টাকা। বুড়িটা তখন বলছে যে টাকা যদি চলে যায় বেটির তো বিয়ে দিতে পারবো না, বেটিটাও ঘুমিয়ে আছে রাতের বেলা। 4 লাখ টাকা বাক্স থেকে বার করে আর আস্তে করে তার বেটিকে ঘুম থেকে তুলে বলছে, ওঠ মা ওঠ। চোরগুলোর এক হাতে টাকা দিচ্ছে আর এক হাতে বেটি দিয়ে কত কত কণ্ঠে বলছে, তোরা চোর, তোরা এত নিষ্ঠুর, তোরা এত অবিবেচক যে আমার বেটিটাকেও তোরা নিয়ে চলে যা, কারণ টাকা যদি না থাকে আমার বেটির বিয়ে দিতে পারবো না। এখনকার দিনে বেটি টাকা ছাড়া বিয়ে হয় না, তোরা বেটিটাকেও নিয়ে চলে যা। চোরেরা তখন বলছে, বুড়ি বিপদে ফেলার চেষ্টা করছো, টাকা দিয়ে দাও, ব্যাগে করে নিয়ে চলে যাব। রাতের বেলা মেয়ে ছেলে নিয়ে রাস্তায় গেলে পুলিশে যদি ধরে বিপদে পড়ে যাব, বেটিকে রেখে দাও। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা নিবে, বেটি নিবে না। আর বর্তমানে কিছু বেটার বাপ এ হারামখোরদের এমন গুণ, টাকাও নিবে বেটিও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরের তবু একটা গুণ আছে, শুধুমাত্র টাকা নিবে, বেটি নেবে না। বর্তমানে কিছু হারামখোর রয়েছে, আবার কিছু কিছু লোক আছে এই বড় বড় দাড়ি, আমি বাস্তববাদী লোক, এই বড় বড় দাড়ি। তা বেটির বাপ জিজ্ঞেস করছে, ভাই কিছু চাওয়া পাওয়া আছে? তখন বলছে লোকটা, দাড়িওয়ালা বয়স্ক পাঞ্জাবি পরা লোকটা বলছে, আস্তাগফিরুল্লাহ, কি বলছো ভাই সব? 3 বার হজ করে এসেছি, হে আমি টাকা লিব? চি 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 চি, আমাকে তুমি টাকার কথা বলতে পারলে? তবে আমি বলতে পারবো না, যা জানে আমার বড় জামাই জানে। এ হচ্ছে পাক্কা শয়তান। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা শয়তান। ও নিজে চাইতে পারে না, জামাইকে দিয়ে চাওয়ায়। জামাই তখন বলছে, বড় শালাটার বিয়ে হয়েছে, 3 লাখ টাকা ক্যাশ, রাস্তার ধারে একটা জমি ছিল ওটাও দিয়েছে, আর একটা R15 গাড়ি দিয়েছে। এই যারা জামাই হয়ে আছেন, শালার বিয়েতে গিয়ে দাম দর করছেন বেটির বাপের কাছে, আপনারা কিয়ামতের মাঠে পাকড়াও হবেন আল্লাহর দরবারে। এটা যেন মাথায় থাকে, আপনার মাথায় থাকবে। যারা দুলাভাই হয়েছে, শ্বশুর যদি কোনোদিন এরকম ছোট লোকি কাজে আপনাকে যদি সাক্ষী হিসাবে, সবুত হিসাবে প্রমাণ করতে চায়, আপনি ডাইরেক্ট বলে দিয়েন আপনার শ্বশুরকে, এই রকম কাজে আমার মতো লোক নেই। তবে আপনি তো এটা বলতেও পারবেন না, কারণ আপনিও তো মাল খেয়ে রেখেছেন, আপনার বলাও তো মুশকিল। কি বলছি বুঝতে পারছেন না? আপনিও তো খেয়ে রেখেছেন মাল। জি, প্রকাশ্যে যদি বুঝতে পেরে যান বিবাহতে টাকা পয়সা নিয়েছে, দেন পাওনা নিয়েছে, গাড়ি বাড়ি নিয়েছে, এটা যদি আপনার কাছে প্রমাণ থেকে যায়, অবশ্যই আপনি ওই বিবাহতে দাওয়াত গ্রহণ করা থেকে একটু বিরত থাকুন। হারাম এ কথা আমি বলিনি, আমি বলেছি সামাজিকভাবে একটু বয়কট করুন। আপনি ইনশাল্লাহ চেষ্টা করব, এইটা হবে না, অসম্ভব। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা ভুল বললাম না বাস্তব বললাম? বাস্তব তো একদম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাবাতুদ দাওয়াতে, এই
কেউ দাওয়াত করলে গ্রহণ করো, তবে বৈধ দাওয়াত। আর 2-3টে দাওয়াত বাড়ি আছে, যাওয়া যাবে না, ইসলাম পারমিশন দেয় না। তার মধ্যে এক, বিবাহ বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো বা কোনো অনুষ্ঠান বাড়িতে, আপনি গিয়ে দেখছেন ডিজে বাজছে, একদম কোমর হিলিয়ে কোমর ভেঙে যাওয়ার লাইন, বুঝলেন না, ধুম ধারাক্কা চলছে। আপনাদের দিকে হয় না মনে হয়? সব হয়। উরে বাবা, সাংঘাতিক ব্যাপার। বলছে কম হয়, বয়স আমার বেশি নয়, ওরে টুকটুকির মা, চুলগুলো সব পেকে গেল বাতাসে, গান চলছে, আর চাচা গায়ে হাওয়া লাগাতে লাগাতে ঢুকে গেল। এই ইসলাম পারমিশন দেয় না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা ঘরে তোমাকে খাওয়ার জন্য বলা হলো যে ঘরে তুমি দেখবে ছবি মূর্তি টাঙানো আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরে ঢোকা যাবে না। কারণ আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে 3টে জিনিস থাকলে ঢোকে না। কটা? 3টা। 1, নাপাকি জিনিস যদি থাকে। 2, কোনো ছবি মূর্তি যদি থাকে। 3, বাড়িতে যদি কেউ ঢং করে যদি কুকুর যদি পোষে, তার বাড়িতে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা কি ঢুকতে পারে না। যেখানে ফেরেশতা ঢোকে না, ওখানে আপনি ইমানদার লোক ঢুকবেন কেমন করে? জি, ঢুকবেন কেমন করে? তাহলে অনেকগুলো দাওয়াত বাড়ি বলে দিলাম। 4 নম্বর ভালো কাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতাশমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে আপনাকে 5টা ভালো কাজ, ভালো আমল বলে দিলাম। ইনশাআল্লাহ আজকে থেকে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার নামাজ পড়তে যাবেন। 4, বৈধ দাওয়াত হলে কবুল করবেন। 5, হাঁচি হলে উত্তর দিবেন। 5টা আপনি মেনেই নেন। আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি এই কারণে পৃথিবীতে পাঠিয়েছি, শুধুমাত্র পরীক্ষা করব কে ভালো কাজ করেছো। আরো কিছু ভালো কাজ হাদিসে গাদা গাদা রয়েছে, বলবো? বললে আপনি আমল করতে পারবেন না, ওই জন্য বলবো না, শুধু শোনাই হবে। তারপরে আবার আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বলছেন, আল্লাহ দিয়ে খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমরা যে আসমানটা দেখতে পাই, আল্লাহ বলছে আসমানটাকে বানিয়েছি 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, এইরকম স্তরে স্তরে আমি আল্লাহ তোমাদের মাঝখানে আসমান তৈরি করে দিলাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা কি আল্লাহর সৃষ্টিতে কোন রকমের ডিফারেন্স বা কোন রকমের খারাপ, কোন রকমের ত্রুটি কি তোমরা দেখতে পাও? আল্লাহর সৃষ্টিতে ভুল আছে? ভুল আছে? না বুঝেই শুধু বলছে না, আল্লাহ সৃষ্টিতে ভুল নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ সৃষ্টির ভুল ধরছি না আমি। একটা জিনিস আপনাকে বোঝাচ্ছি, আপনার মনেও প্রশ্ন জাগে, এই কারণে ভুল ধরছি না। অবশ্যই আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই। আচ্ছা বলুন তো, কিছু লোক এইরকম আছে না, ট্রেনে বাসে দেখা যায় যে হাত আর পা এরকম ভাবে হেঁটে হেঁটে মানুষের কাছে ভিক্ষা চায়, চাই না? তা আল্লাহ ওদেরকে ওই রকম করলো কেন? ওরা কি দোষ করেছে? কি দোষ করলো ওরা যে ছোটবেলা থেকে কেউ ন্যাংড়া, কেউ টেঁড়া, কেউ কানা, কেউ কুঁজো আছে না এরকম মার্কেটে? আছে? তা আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নাই, তা আপনার মনে তো একজন হিন্দু ভাই, একজন নাস্তিক, সেও তো বলতে পারে যে স্রষ্টার সৃষ্টিতে ভুল নাই, এ কানা হলো কেন, কি অপরাধ করলো? এটা বলতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে এটা আপনার জেনে রাখা ভালো হবে তো? ভালো হবে। সর্বপ্রথম এটা জেনে রাখুন, আচ্ছা মাধ্যমিকের পরীক্ষায় প্রত্যেক বছরে কি একই প্রশ্ন হয় না প্রশ্ন পাল্টানো হয়? কোনটা? পাল্টানো হয়। যদি একই প্রশ্ন বারবার যদি হয়, তাহলে ছাত্র আর পড়বে? একটাও পড়বে না। আর একটা কথা বলে রাখছি, দেখবেন মাধ্যমিক ছাত্র যত পরীক্ষা দিতে কষ্ট, ক্লাস 1-এর ছাত্রের তত কষ্ট হয়? হয় না। আর একটা জিনিস জেনে রাখবেন, যে যার পরীক্ষা যত কঠিন তার ফল তত মিষ্টি। কেউ মাধ্যমিক পাস করেছে, ও রিক্সা চালাবে, 6 টাকা করে প্যাসেঞ্জার পিছু পাবে। আবার কেউ মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক করে, MA করে, সে কি করেছে? MBBS ডাক্তার হয়েছে। ডাক্তার হওয়ার পরই 3টে ওষুধ লিখে বলে দে 1300 টাকা ফি দে। বলবে কি বলবে না?
তার মানে যার পরীক্ষা যত কঠিন তার ফল তত কি মিষ্টি, যার পরীক্ষা যত সহজ তার ফল তেমন সহজ। টোটো চালাও, শুধু চার্জ দাও আর প্যাসেঞ্জার বাও, কারণ ও মাধ্যমিক পাস, কিছুই বুঝে না। কি বলছি বুঝতে পারছেন না? তা আল্লাহ যদি সবার পরীক্ষায় একরকমই যদি নিবে কবরে, বা সবার পরীক্ষার যদি ধরন এক রকমেরই হয়, তাহলে মানুষ আর পড়াশুনো করবে, ইবাদত করবে? করবে না। ওই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সারা পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমার আসমান সৃষ্টি আছে, আমার জমিন সৃষ্টি আছে, আমি পাহাড় বানিয়েছি, আমি সূর্য বানিয়েছি, আমি চন্দ্র বানিয়েছি, আমি নক্ষত্র বানিয়েছি, এক জায়গাতে ভুল দেখতে পাবি না। কিন্তু আমি কানা কেন করলাম, আমি খোঁড়া কেন করলাম, আমি কুঁজো কেন বানালাম, আমি তাকে কেন বেঁটে করলাম, কাউকে করেছি বোবা, কাউকে করেছি অন্ধ, কাউকে করেছি কালা। এই কারণে এর দুটো ব্যাপার। এক নম্বরে আল্লাহ বলেছে, একে দেখে সুস্থ মানুষেরা আমাকে চিনতে পারবে, আমার প্রশংসা করবে। অন্ধকে দেখে চোখওয়ালা মানুষ আল্লাহর প্রশংসায় সেজদায় চলে যাবে, গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার স্ত্রীকে দেখতে পাই, আমি আমার বেটাকে দেখতে পাই, আমি পৃথিবীর সাদা রং দেখতে পাই, কালো রং দেখতে পাই, সবুজ দেখতে পাই, আমি আমার মায়ের মুখ দেখতে পাই। কিন্তু আল্লাহ তুমি আমাকে যদি অন্ধ করে দিতে, পৃথিবীটা অন্ধকার দেখতাম। ওই অন্ধকে দেখে আপনাকে শিক্ষা নিতে হবে, এটা এক নম্বরের কারণ। দুই নম্বরের কারণ হলো, আল্লাহ বলছে, যার বেটাকে খোঁড়া করে দিয়েছি, যার বেটাকে কুঁজো করে দিয়েছি, যাকে আমি চ্যাপ্টা করে দিয়েছি, যে হাতে পায়ে চারটে জিনিসে হাঁটে, তার বাপকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছি, যে দেখি তোর ভরসা আমার উপরে কত আছে। কোন বাপ যদি তার বেটা কালা হবার কারণে, তার মেয়েটা অন্ধ হবার কারণে আল্লাহর উপরে যদি ভরসা রাখে, আল্লাহ বলছে তাকে এত বড় জান্নাত দিয়ে দিব, সব থেকে স্পেশাল জান্নাতে ওই বান্দাকে রেখে দিব যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে তার বেটার ব্যাপারে, তার বেটির ব্যাপারে, বিকলাঙ্গের ব্যাপারে। দুটো কারণ, এক, তাকে দেখে আপনার শিক্ষা নিতে হবে। দুই নম্বর কারণ হলো এই, আল্লাহু আকবার, সেটা হচ্ছে তার বাপকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছে। তোর বেটাকে খোঁড়া করে দিয়েছি, তোর পরীক্ষা শুরু হয়ে গেল। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, আপনি শুধু একটু কি ধৈর্য ধরুন, যে আল্লাহ আমার বেটাকে তুমি খোঁড়া করে দিয়েছো, তাই কি সবই তো তোমারই খেলা, তুমি যেটা ভালো বুঝেছো করেছো। এই ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। কিছু বলছেন? ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ আপনি জান্নাত চলে যাবেন। আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ভুল রয়েছে? জোরে বলুন। আপনাকে আর দুটো একটা জিনিস আপনাকে দেখায়, আপনি অবাক হয়ে যাবেন। আপনি আল্লাহকে চিনতে পারছেন না, তাই তো? আল্লাহকে চিনতে পারছেন না তো? আল্লাহ চিনবেন, আল্লাহ দেখবেন। এই দেখুন, আপনাকে আমি দেখাই। এই কথাগুলো আমি অনেক জায়গাতে বলি, কিন্তু আপনি হয়তো মোবাইলে শুনেছেন, ডাইরেক্ট শোনেননি, ওই জন্য আপনাকে বলছি। আচ্ছা, আমাদের এলাকায় যে কুকুরগুলো ঘুরছে, যে কুকুরগুলো, এই কুকুরগুলোর গায়ের লোম কত বড়, এইটুকুটুকুটা। আচ্ছা, এখানে কেউ দার্জিলিং বেড়াতে গেছেন ভাই? হাত তুলবেন। একজন দার্জিলিং, একজন, দুজন, তিনজন। আচ্ছা, দার্জিলিং এর রাস্তায় কুকুর টুকুর দেখেছিলেন? তাদের গায়ের লোমগুলো কত বড়, এত বড় বড়। দেখেছিলেন? এটা আমি মিথ্যা বলছি না তো? হ্যাঁ, মোবাইলে এখন সার্চ করুন, আপনি ভাবুন, মোবাইলে লিখুন যে কাশ্মীরের ছাগল দেখবো, গোদা বাংলায় বলুন, কাশ্মীরের ছাগলগুলো দেখবেন গায়ের লোম এত বড় বড়। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। কেন? কেন? আল্লাহু আকবার। আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি, আমাদের কুকুর, ছাগলের, গরুর গায়ের লোমগুলো এরকম ছোট ছোট হলেই যথেষ্ট। কারণ আমাদের এখানে বরফ পড়ে না। পড়ে? বরফ পড়ে না, গরম, কখনো হালকা শীত, মিডিয়াম আবহাওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওকে
পাঠিয়েছি কাশ্মীরে, যেখানে 24 ঘন্টা বরফে ঢেকে থাকে। গরুর গায়ের লোমগুলো যদি ছোট হয়ে যায়, ও একদম কাঁপতে 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 মারা যাবে। ওই জন্য ওইখানকার গরুদের, ওইখানকার ছাগলদের, ওইখানকার শিয়াল কুকুরদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। তার মানে আগে থেকে কম্বল দিয়েই ওকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক হয়ে যাবেন। নেপালের মেয়েগুলো দেখেছেন? নাকগুলো এরকম চ্যাপটা, দেখেছেন নেপালের? আমাদের এখানকার কোনো মেয়ে যদি নাক এরকম চ্যাপটা হয়, কোনো ছেলে বিয়ে করতে চাইবে? ও দেখেই বলবে এই জায়গাটা সমস্যা, সব ভালো, এই জায়গাটা সমস্যা। বলবে কি বলবে না? বলবে। আল্লাহ বলছে আমাকে চিনতে পারছো না, খ্যাপা কোথাকারে। আমি সঙ্গে সঙ্গেই দেখা পেয়ে যাবে আমাকে। শুধু আমার নিদর্শনাবলীগুলি একবার দেখো, আমার সৃষ্টিটা একবার দেখো। দক্ষিণ আফ্রিকাতে যাকে বানিয়েছি, তাদের ঠোঁটগুলো এইরকম ঝোলা, কালো কুচকুচ 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 করছে, মাথার চুলগুলো পাখির বাসার মতো। নাইজেরিয়ান যারা ফুটবল প্লেয়ার আছে দেখবেন, পাখির বাসার মতো মাথার চুল তাদের, দেখবেন না? এইরকম মনে হবে দড়ি দড়ি ঝুলছে, ঝুলছে না? আচ্ছা, ওই রকম আপনাদের দামোদরপুরে কোনো ছেলের চুল যদি হয়, আমাদের দামোদরপুরে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? 7 ফুট লম্বা আর ওই রকম কালো কুচকুচে আর দড়ির মতো যদি চুলগুলো ধরে, কেউ বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ বলছে শোন, তোকে দামোদরপুরে বানিয়েছি, এখানকার সব মানুষের নাক যেমন, তোর বেটার নাকটাও তেমন। এইখানে তোকে বানিয়েছি বলে তোর বেটির চুলগুলো আর 5টা মেয়ের যেমন, তোর বেটিরও তেমন। যাকে আমি বানিয়েছি দক্ষিণ আফ্রিকাতে, সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো। নেপালে যাকে বানিয়েছি তার নাকটা চ্যাপটা, সবারই নাক চ্যাপটা। বিয়ে করতেও ঝামেলা নাই, পছন্দ করতেও অসুবিধা নাই। কিন্তু নাক চ্যাপটা পাখির বাসার মতো চুল যদি দামোদরপুরে কাউকে দিয়ে দিতাম, বড় বিপদে হয়ে যেত। আল্লাহ বলছে আমার সৃষ্টিতে একটাও ভুল পাবি না। সুন্দরবন বেড়াতে গেছেন? বাস্তব জিনিস দিয়ে বোঝালে মানুষ ভালো বুঝতে পারে, তাই না? সুন্দরবন বেড়াতে গেছেন কেউ? একজন? কেউ নাই? একজন গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 জন গেছেন। তাহলে আমার কথাগুলো আরো শক্তিশালী করার জন্য হাতটা তুলতে বলছি। আমিও গিয়েছিলাম 2019 সালে, সম্ভবত 2020 সালে, না 19-এ গেলাম। যাবার পরে 3 দিন স্টিমারের উপরে থাকলাম। আল্লাহু আকবার। অনেক জিনিস দেখলাম। তার মধ্যে দেখলাম জঙ্গলে লক্ষ কোটি রকমের গাছ আর গাছ, গাছ দিয়ে সুন্দরবন ঘেরা, চারিদিকে নদী দিয়ে ঘেরা, মাঝখানে সুন্দরবন। আল্লাহু আকবার। আমি স্টিমারে ইমামতি করছিলাম নামাজের। অনেক রেকাত নামাজ পড়েছি ওখানে। 3 দিনে 15 রেকাত নামাজ পড়েছি, আরো বেশি নামাজও পড়েছি ওখানে। নামাজ পড়ছি আর বারবার ভাবছি কি ব্যাপার, সব কিছুই তো হলো, এখান থেকে বক্তব্য অন্তত তো কিছু দিতে হবে দামোদরপুরে, তা কিছু মাল নিয়ে যেতে হবে। মানে বক্তাদের তো এটাই কাজ, যেখানেই যাবে সেখান থেকে কিছু নিয়ে আসবে। তা আমি ওখানে গিয়ে একটা জিনিস পেলাম যে আল্লাহু আকবার, তোমার কি সৃষ্টি! লক্ষ কোটি রকমের গাছ সুন্দরবনে, তবে একটাও আম গাছ দেখতে পেলাম না। আপনি দেখেছিলেন? বেদানার গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, কাঁঠালের গাছ নাই, একটাও নাই। আমি মনে মনে ভাবলাম কারণ কি? এখানে সব আগাছা গাছ, কোনো কাজের গাছ নাই। আপেল নাই, বেদানা নাই, আঙ্গুর নাই, আম নাই, কাঁঠাল নাই, জাম নাই, সবেদা নাই, নাশপাতি নাই, কোনো ফলের গাছই নাই। আল্লাহু আকবার। আমি তখন বুঝতে পারলাম আল্লাহ তোমার নাম হলো রব, তুমি যা আছো এটা যদি পৃথিবীর কেউ যদি না মানে, আমি মুমতাজুল ইসলাম মেনে নিলাম। কারণ হলো এই সুন্দরবনে কোনো মানুষ বসবাস করে না। এখানে হিংস্র বাঘ থাকে, ভল্লুক থাকে, হরিণ থাকে। কাঁঠাল যদি পেকে যায় কেমন করে ফেড়ে খেতে হবে এটা বাঁদরে বুঝবে না, এটা হনুমান বুঝবে না। আম কি হিমসাগরের কেমন স্বাদ এটা বাঘে বুঝবে না, শিয়ালে বুঝবে না। কলা কেমন করে ছাড়িয়ে খেতে হয় এটা কিন্তু শিয়ালে বুঝতে পারবে না। আর যদি বা বুঝতে পারে আমের যে কি কদর, জামের যে কি কদর, এটা ওরা বাঘ ভল্লুক কেউ বুঝতে পারবে না। ওই জন্য আমের গাছগুলো দামোদরপুরের মাটির নদীর পাড়ে তুমি লাগিয়ে দিয়েছো, আর মানুষ হিমসাগর আম খাবে, মিষ্টি মিষ্টি করে আল্লাহর প্রশংসা আদায় করবে। এই জন্য আল্লাহ তুমি ফলের গাছগুলো যেখানে মানুষ বসবাস করে সেখানেই তুমি দিয়েছো। আর সুন্দরবনে
একটাও ফলের গাছ এই কারণে তুমি দাওনি, কারণ হলো এই যে ওখানে একটাও মানুষ বসবাস করে না, এই কারণে ওখানে একটাও ফলের গাছ দেখতে পেলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই পৃথিবীর মানুষ, তুমি কি তোমার রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কোন রকমের ভুল তোমার চোখে ধরা পড়ে? কখনোই পড়ে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের একটা কবিতা মনে পড়ে গেল। আল্লামা শেখ সাদি ফার্সি একজন কবি ছিলেন। উনি একদা রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহু আকবার, হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটা সুন্দরী মহিলা, এত সুন্দরী মহিলা কুয়ো থেকে পানি তুলছেন, দড়ি দিয়ে কুয়ো থেকে পানি তুলছেন। শেখ সাদি মহিলাটিকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। শেখ সাদিকে দেখে ওই মহিলা, শেখ সাদি দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলাটা কূপের পানি তোলা বন্ধ করে শেখ সাদির দিকে আস্তে আস্তে করে হেঁটে এসে বলছে, ওই বুড়া, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে? আমার রূপ দেখে, আমার মাথার চুল দেখে, আমার চলন দেখে তুমি কি আমার প্রেমে পড়ে গেছে বুড়া? শেখ সাদিকে বলছেন। শেখ সাদি কাঁদছেন। মেয়েটা বলছে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমাকে পাওয়ার আশায়? লোভ লেগেছে আমাকে দেখে? শেখ সাদি বলছেন, একদা সুখদা একে প্রমোদা বদন, দর্শন করি মন ঝরিল নয়ন, হেসে কহে সে রূপসী সবিস্ময়ে মন, কহ দেখি মহাশয় কাঁদারও কারণ। শেখ সাদি বলছেন, যে খোদারও ছিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন। মারে, আমি বুড়া মানুষ, তোকে পাওয়ার জন্য কাঁদছি না, তোকে আমি নিজের কাছে পাবো বলে আকাঙ্ক্ষিত নয়। আমি তোকে দেখে আমার চোখ দিয়ে এই কারণে পানি চলে এলো যে তোর রূপ যদি এত সুন্দর হয়, তুই পেচ্ছাপ করিস, পায়খানা করিস, তোর গায়ে ঘাম হয়, তুই ঋতুবতী হোস, তারপরেও যদি তোর এত সুন্দর রূপ হয়, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি আর কাঁদছি যে তোর সুন্দর যদি এত সুন্দর হয়, যে আল্লাহ বানিয়েছে সেই আল্লাহ তাহলে আরো কত সুন্দর। যে খোদারও ছিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন। তোমায় দেখে কাঁদি নাই, তোমাকে পাবো বলে কাঁদতেছি না, আল্লাহর প্রশংসা আদায় করছি আমি যে তুমি যদি একজন নারী হয়ে তোমায় যদি এত রূপ হয়, তোমায় যদি এত সুন্দরী তুমি যদি হও, তাহলে যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহ না জানি কত বড় সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ফারজিল বাসার, তোমার দৃষ্টিটাকে তুমি আরেকবার আসমান জমিন পাহাড় পর্বতের দিকে দেখো, হাল তারা মিন ফুতুর, তোমার আমার সৃষ্টিতে কিঞ্চিত পরিমাণ তোমরা কিছুই পাবে, কোনো খুঁত দেখতে পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, কি বলছেন? সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, একবার দেখে যদি তোমার মন না ভরে, দুইবার তুমি তিনবার চারবার পাঁচবার আমার বিভিন্ন সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াও ওয়া হুয়া হাসির, তোমার চোখ লজ্জিত হয়ে অপমানিত হয়ে তোমার দিকে ফেরত আসবে, কিন্তু আমার প্রশংসা বা আমার নিয়ামত বা আমার সৃষ্টিতে অনুপরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। ভুল ধরতে পারবে? আপনার চোখ লজ্জিত হয়ে আপনার কাছে ফেরত চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন, আসমান যেটা দেখতে পান আপনি, আমি যেটা দেখতে পাই, এই সৌন্দর্য, মিটি 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 করে তারাগুলো জ্বলছে অন্ধকার রাত্রিতে, চাঁদের জ্যোৎস্নার আলো, এটা কে বানিয়েছেন? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এগুলো শুধু বানাইনি, এগুলো শয়তানকে মারার জন্য আবার অস্ত্র, ক্ষেপণাস্ত্র করে দিয়েছি। ওই জন্য দেখবেন মাঝে সাঝে করে ফাঁকা মাঠে টাটে দেখা যায় না, উল্কাপাত হয়, দেখেছেন না? আল্লাহ ওইটা বোঝাতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন রুজুমান লিশ-শায়াতিন, ওইটা দিয়ে আমি শয়তানকে মারি। আমরা হয়তো সবাই বলি মাঠে ঘাটে থাকলে যে এইটা মনে হয় আকাশ থেকে ভেঙে পড়ে গেল, বলি না? আদে ওটা না, আল্লাহ কুরআন মাজিদে কথা বলছেন রুজুমান লিশ-শায়াতিন, ওটা দিয়ে আমি শয়তানকে মারি। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর,
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে বা রব বলে বা আল্লাহর আযাবকে, আল্লাহর কথাকে যারা অস্বীকার করে, এদের জন্য রয়েছে সাজা, এদের জন্য রয়েছে কি? আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? চাই। জাহান্নাম থেকে বাঁচার দুটো একটা আমল বলে দিব, করবেন? করা যাবে ইনশাআল্লাহ? 5টা কাজ যদি আপনি করেন জান্নাত চলে যাবেন, আর জাহান্নাম যাওয়া লাগবে না। 5টা কাজ একদম শর্টে বলে দিই। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা কাজ যদি কেউ করে জান্নাত চলে যাবে। বিরক্ত হচ্ছেন নাকি? এই দেখুন, বিরক্ত হবেন না। কেন বলছি? আর আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা নেই, অসুবিধা নেই। আর যারা চলে যাচ্ছেন বেশি চালাকি করিয়েন না, চালাকদের বেশি দিন টিকিট থাকে না। কি বলছি বুঝতে পারছেন? আপনি ভাবছেন মনে হয় যে হুজুর টাকা পয়সা চাইবে, ওই জন্য আগে থেকে কেটে পড়ছেন। ওইসব কিছু নয়। আপনি কেটে পড়ছেন না, আল্লাহ আপনাকে কবুল করছে না। কি বলছি বুঝতে পারছেন না? চালাকদের বেশি দিন এ নয়। আপনাকে মাঝখানে একটা জিনিস বলি, ঘুমিয়ে আছেন কিনা এটা দেখার লেগে। তারপর একটা হাদিস বলবো, চমৎকার চমৎকার 5টা 6টা হাদিস আপনাকে বলবো ইনশাআল্লাহ ফুল আজিজ। 2টা বাচ্চা ছেলে, বুঝলেন, এটা হয়তো শুনেছেন তবুও বলছি। 2টা বাচ্চা ছেলে একজনাদের গাছে কমলা লেবু চুরি করেছে। কি লেবু? কমলা লেবু। দুজনা 2 ব্যাগ চুরি করেছে। তা একজন আর একজনকে বলছে, আরে কমলা লেবু তো চুরি করলি, এখন ভাগ করবি কোথায় দুজনা? তা একজন বলছে এক কাজ কর, ফটিকদের গোয়াল ঘরে চল। তা আর একজন তখন বলছে, উড়িয়ে সর্বনাশ, ফটিকের বউ সাংঘাতিক ডেঞ্জারেস, ও ঠিক ধরতে পেরে যাবে। তার একজন বলছে এক কাজ কর, তাহলে মসজিদে চল। বলছে না, ওরি বাবা, ইমাম সাহেব খুব সচেতন, মেরে চাম তুলে দেবে। তখন আরেকজন বলছে এক কাজ কর, লেবু ভাগ করতে যদি হয় নিরিবিলি জায়গা, আমাদের কবরের স্থানে চল। সব বরঞ্চ মরা মানুষ, কেউ বেঁচে নাই, ওইখানেই সুবিধা হবে। তা 2 বন্ধু মিলে 2টো হাতে ব্যাগ নিয়ে কবরের স্থানে ঢুকছে ওই লেবু ভাগ করতে গিয়ে। এখন ঢোকার সময় তাড়াহুড়ো করে গেট খুলতে খুলতে লুকিয়ে করলে যা হয়, চুরি করে করলে, দুজনার 2টো লেবু পড়ে গেছে দুজনার ব্যাগ থেকে। এখন পড়ে যাবার ফলে কবরস্থানের ভিতরে ঢুকে গেছে। ওরা বলছে আর ব্যাগের গুলো আগে ভাগ করে নিই, পাকার কাঁচা, আর লাস্টে এই পড়ে যাওয়া 2টো ভাগ করে নেবো, গেটে মিটে যাবে, এখন আর ঝামেলা করিস না। তো ওরা কবরস্থানের ভিতরে গিয়ে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। এখন ওই গ্রামের একটা মাতাল ছিল, প্রতিদিন মদ পান করে। ও কবরস্থানের সাইড দিক দিয়ে যাচ্ছে, ও যেতে যেতে কানে আওয়াজ পেল, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। এ আবার কি? কবরস্থানের আবার আওয়াজ আসছে কেন? এখন মাতাল খুব কান দিয়ে শুনে দেখছে, তো কঠিন ব্যাপার।